আমাদেরকে একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই বন্ধ হয়ে গেছে আবার হাজিগড়ি বাম্পা ঠিক পাল বাম্পা এই আর আদেই করতে করতে যাও মোটামুটি উঠবে নামবে ভালো হয়েছে এখন উঠছি আবার তো গাইজ এখন বাজে হচ্ছে ভোর 3:22। তো এইমাত্র আমাদের গাড়ি দাঁড়ালো জয়পুর জঙ্গলের একদম ঢোকার মুখে। কি বলবো, হুট করে ওয়েদার এত চেঞ্জ, এত শীত লাগছে বাবা রে, পুরো কনকনে ঠান্ডা এখানে। তো এখানে সবাই এখন আমাদের রেস্টে আছে, ঘুমাচ্ছে এখন সবাই। অযোধ্যা পাহাড় সফরে আমাদের সব বন্ধুরা রয়েছে আমাদের সঙ্গে। আর এই যে আমাদের ড্রাইভারটা খুব ভালোভাবে গাড়ি চালিয়ে নিয়ে এসছে আমাদের পাইলট সাহেব। বন্ধুরা এখন রাইড টাইম হচ্ছে 9টা। তো এইমাত্র বন্ধুরা আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের হোমস্টেতে পৌঁছালাম। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো এখন বাজে 20 তারিখ, ভোর 3টে, ঠিক আছে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি কলকাতা টু পুরুলিয়া, ঠিক আছে। তো এটা আমার লাইফে ফার্স্ট বাস জার্নি হতে চলেছে। সবসময় তো বাইক রাইড করি, তো এবারে ভাবলাম, অনেকে বলছিল যে একটা ভাই বাস জার্নি আসুক চ্যানেলে। তো আজকের বন্ধু যাচ্ছি বাস জার্নি কলকাতা টু পুরুলিয়া। অ্যাকচুয়ালি কলকাতা থেকে নয়, আমার বাড়ি হচ্ছে বাঁধবতিমাতে। তো অ্যাকচুয়ালি কলকাতাটা যেহেতু মানে বেস্ট পপুলেশন প্লেস, সবাই ওই নামই ধরে, তো এই জন্য বললাম কলকাতা টু পুরুলিয়া। পাশে দেখতে পাচ্ছ আমার ট্রাঙ্কিটের রাক্সাক্স ব্যাগ রেডি যাওয়ার জন্যে, জামা প্যান্টও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এইমাত্র দোকান থেকে ফিরলাম, ঠিক আছে। এখন বাজে 12:20। তো বন্ধুরা চলো ফটাফট এবারে বেরোতে হবে। আর ব্যাগটা অল্প কিছু গোছানো বাকি আছে, ব্যাগটা গুছিয়ে নিয়েই মোটামুটি এবারে বন্ধুরা রেডি হব। আমাদের গাড়ি ছাড়ার টাইম দিয়েছে বন্ধুরা 2:30 থেকে 3টে, ঠিক আছে। মোটামুটি 3টের মধ্যে ওখানে গিয়ে পৌঁছতে হবে, 3টের দিকে গাড়ি ছাড়বে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট স্টপেজ দেবে মনে হচ্ছে, যেটা আমি কথা বলছিলাম, পৈলানে, মানে স্বামীনারায়ণ মন্দির, যেটা হচ্ছে বন্ধুরা আমতলাতে আছে, ঠিক আছে। তো বন্ধুরা এই তো এবারে চলো বাইক স্টার্ট দেওয়া যাক, এবারে বেরোবো বন্ধুরা। আর জেঠিমার বাড়ি ওইখানে, জেঠিমার সাথে একটু দেখা করে আসতে হবে, দেখা করতে বলেছিল, ঠিক আছে। সবাই টাটা বাই বাই করতে এসে দেখতে পাচ্ছ মা, এই যে চলো। তো বন্ধুরা এই যে আমাদের বাড়ির মন্দির দেখতে পাচ্ছ, শিবের মন্দির, ঠিক আছে। সবাই একটু কমেন্টে হর হর মহাদেব বলে দাও। আর এখানে কোথাও বেরোনোর আগে আমি এখানে প্রণাম করে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফাইনালি চলে এসেছি আমাদের মোড়ে, ঠিক আছে। আর এই যে আমার গাড়ি, এখনো পর্যন্ত বাস ঢোকেনি, 3টে টাইম দিয়েছিল। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে বন্ধুরা 3:09। এখন 3:09 বাজে, এখনো পর্যন্ত বাস ঢোকেনি। দেখা যাক বন্ধুরা কখন আমাদের বাস আসে, ঠিক আছে বন্ধুরা। এই মাত্র আমাদের গাড়ি ওই পরের স্টপেজ থেকে আসছে, দেখতে পাচ্ছ ওই যে, ঠিক আছে। আর আমাদের আসার টাইমিং দিয়েছিল 3টে, এখন বাজে হচ্ছে 4:14। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ঢুকে গেছে, ঠিক আছে। ওই ঢুকে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ঢুকে গেছে, ভলভো। এই যে বন্ধুরা আমাদের গাড়ি, পিছন থেকে একটু দেখিয়ে দিই।
চলো চলো চলো। অলরাইট বন্ধুরা, এইমাত্র উঠে পড়েছি বাসের মধ্যে, ঠিক আছে? আর বাস সামনেই মাত্র 4:23। চলো বন্ধুরা, তোমাদের এবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। চিংড়িগুলো আছে, কেটে চিংড়ি আর চিংড়ি খাওয়া যাবে তো এই জায়গা আছে না? ये देता है অলরাইট বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:01। তো মোটামুটি 1 ঘন্টা চালানোর পরে একটা পেট্রোল পাম্পে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন তেল ফিউল আপ চলছে এখানে, ঠিক আছে? যদিও এর মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে? আর এই যে আমাদের গাড়ি। এই যে আমাদের কেবিন, ঢুকে পড়েছি বন্ধুরা কেবিনের মধ্যে, ঠিক আছে? চলো চলো, ট্রেন ঢুকে গেছে। ওটা নারায়ণ ভান্ডার কাউন্টার হচ্ছে। প্রত্যেকের একটা করে দিল, আমার বেলা কাউন্টার সৌমেন তোমাকে কাউন্টার করবে, আমি শহীদুল্লাহকে দেবো। তো বন্ধুরা, এইমাত্র আমরা কুলটি পৌঁছলাম। এই যে ডান দিকে চলে যাচ্ছে ডায়মন্ড হারবার, কলকাতা। তো বন্ধুরা, আর 5 মিনিটের মধ্যে আমরা পৈলান ঢুকবো স্বামীনারায়ণ মন্দিরে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন রাইট টাইম বাজে হচ্ছে 7:15, ঠিক আছে? তো এখন আমাদের গাড়ি এসছে এখানে পৈলানের পার্কিং করছে, দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে যাচ্ছে ওই সাইডে। লেট হয়ে গেছি, তবুও আমাদের যারা প্যাসেঞ্জার ছিল তারা বলছিল যে ওইটুকুটা কেন বাকি থাকবে, পৈলানটা দেখিয়ে দিলে ভালো হয়। তো যার কারণে বন্ধুরা এখানে দাঁড় করানো, ঠিক আছে? দাঁড় করানো হলো। আর এখানে 25 থেকে 30 মিনিট, আধা ঘন্টার মতো এখানে টাইম দিয়েছে। আর আমাদের বাস ওখানে এখন পার্কিং করছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই যে বন্ধুরা, এখানে একটা শপ টাইপের আছে। আর একটা কথা, পৈলানে যারা আসছো, ঠিক আছে, তাদেরকে একটাই কথা বলি, কেউ বাইরের কোনো খাবার কিনে খাবে না, তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে। এই দেখো, এখানে পোস্টও লেখা আছে, বাইরের খাবার নিয়ে আসা নিষিদ্ধ। আর এখানে কোনো ধরনের স্মোকিং বা কোনো খারাপ জিনিস এখানে তোমরা খাবে না, খেলেই কিন্তু তোমাদের এখানে খুব বড় ফাইন হয়ে যেতে পারে, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ মন্দির, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, ঠিক আছে? আর এইদিকে এখন জল পুরো শুকনো হয়ে গেছে, এমনি টাইমে এখন জল থাকে। এখন বাজে 7:23। কটার সময় পৈলানে আসছি দেখো বন্ধুরা, ঠিক আছে? এখানে আসার টাইমিং হচ্ছে বিকেলে, ঠিক আছে? আর আমরা কখন ঢুকছি তো যাই হোক বন্ধুরা, লেট হয়ে গেছে, কোনো ব্যাপার না। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বাসের সিট, একদিকে 3 সিট আর একদিকে 2 সিট, এই যে। আর পিছন থেকে লুক কিছুটা বন্ধুরা এইরকম লাগে, দেখো, ঠিক আছে? বন্ধুরা, এইমাত্র আমরা পৈলান মন্দির দেখে ব্যাক করলাম। আচ্ছা, কটা বাজে? আচ্ছা, 7:45। এবারে আমরা গাড়ি ছাড়বো একেবারে টানটান। কোথায় গিয়ে এবার আমাদের টানটান উত্তেজনা একদম সুন্দরভাবে আমরা যাচ্ছি। আমরা পৈলান মন্দির ভ্রমণ করলাম, এরপরে আমরা সাঁতরাগাছি, ওখানে রাতে আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, এটাই আমাদের আপাতত পরিকল্পনা। পরবর্তী পরিকল্পনা এরপরে পরিকল্পনা আছে, ঠিক আছে?
আসুন দাদা ভাই। তো এইবারে বন্ধুরা আমরা রাতে খাওয়া দাওয়া করবো সাঁতরাগাছিতে, ঠিক আছে? সাঁতরাগাছিতে তো? তারপরে এখন তো সারা গাড়ি সকালে কোথায় পৌঁছাবো? অযোধ্যা পাহাড়। সকালে বন্ধুরা আমরা পৌঁছেছি অযোধ্যা পাহাড়। সব জিনিসটা তোমাদের শেয়ার করবো, একদম ভিডিওর সাথে থাকবো। আর এখন লাইকটা করে থাকলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই বন্ধ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভারটা খুব ভালো গাড়ি চালিয়ে এসছে এতক্ষণে। হ্যালো দাদা বলো। হ্যালো, হ্যাঁ নিজেদের সিটে বসে যান। বলো। আমাদের গাড়ি এখনই ছাড়বে। এরপরে আমরা সাঁতরাগাছি যে ওখানেই আমরা রাতের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করব। তাই আপনারা এখন যারা নিচে রয়েছেন দয়া করে আপনারা গাড়িতে উঠে যান, আমরা এখনই গাড়ি ছাড়বো। আর প্রত্যেকে একটু দেখে নেন আপনাদের পাশের সিটে সবাই চলে এসেছে। এই তো গাড়িতে বাবা। হ্যাঁ চলে এসেছে মনে হয় তো। এই 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 কেউ বাকি থাকলে বলবেন। পেছনে সিট। তো বন্ধুরা আমাদের এইমাত্র কৈলান থেকে গাড়ি এক্সিট করছে। রাইট টাইম হচ্ছে 7:52। নেক্সট স্টপেজ আমাদের দেবো হচ্ছে সাঁতরাগাছিতে। ওইখানে এই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হবে। তো এই যে দেখতে পাচ্ছ এক্সিটের গেট হচ্ছে এই যে এখানে। আমরা আবার ধরে নিয়েছি বন্ধুরা NH 117। তো চলো বন্ধুরা এবারে পুরো দেখা হচ্ছে তোমাদের সাথে সাঁতরাগাছিতে। তো বন্ধুরা এই যে আমরা এবারে সেকেন্ড হুগলি ব্রিজ উঠছি, বিদ্যাসাগর সেতু। দেখতে পাচ্ছ সামনের ভিউটা। নটানের কি মহিমা, নটানের কি বাড়ি একটা সুযোগ একটা, সেই জন্য সিমেন্টও দেশের নাম্বার 1। সাঁতরাগাছি স্টেশন এটা সবথেকে বড় জংশন, সব থেকে বড় জাংশন এখানকার মধ্যে সাঁতরাগাছি স্টেশন। দেখতে পাচ্ছি বন্ধুরা ওই যে নিচে, আর এই যে সাঁতরাগাছি ব্রিজ এইটা। তো বন্ধুরা এইমাত্র সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এসে আমরা স্টে করলাম আপাতত। এইমাত্র রান্না বান্না হবে, আর এই যে ড্রাইভার দেখতে পাচ্ছ। তো এইবারে বন্ধুরা রান্না বান্না হবে, ওই তারপরে আবার বেরোবো। রাতে পুরো টান টান গাড়ি চলবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সুপরি খাচ্ছি, কারণ এই কারণে ঘুম পাচ্ছিল প্রচুর। মুখে বন্ধুরা কিছু না থাকলে প্রচুর ঘুম পাচ্ছিল, এই জন্য বন্ধুরা সুপরি খাচ্ছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা নিচে গিয়ে তোমাদের সব কিছুটা দেখাচ্ছি। আর ভিডিওটি যদি এখনো লাইক না করে থাকো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা এখন রাইট টাইম 9:12। দেখতে পাচ্ছ এই মাত্র আমরা এসে দাঁড়ালাম সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের গাড়ি বাস। আর দেখতে পাচ্ছ বন্ধুরা সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে পিছনের ফ্ল্যাটগুলোর ভিউটা কিছুটা এরকম লাগছে। আর এইখানে বন্ধুরা আমাদের রান্না বান্না হবে, রান্না বান্না হয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। আর এখানে কুয়াশাটা দেখো, প্রচুর কুয়াশা হয়েছে। আর শীত কিন্তু অতটাও লাগছে না এখানে,
ঠিক আছে। এখন বন্ধুরা একটু ফাঁকা ফাঁকা আছে, জাস্ট আর 1 ঘন্টার মধ্যে দেখতে পাবে এখানে পুরো বাস ভর্তি হয়ে যাবে। কারণ আমরা একটু খুব তাড়াতাড়ি চলে এসেছি, 10টা 10:30 11টার দিক থেকে বন্ধুরা এখানে পুরো ট্যুরিস্ট বাস ভর্তি হয়ে যাবে। এখানে দেখবে একটু পরে আমি সেই ভিউটা তোমাদের যদি পারি দেখাবো, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা বাসের পিছন থেকে আমাদের সব রান্নার সরঞ্জাম নামানো হচ্ছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রান্না হবে, এবারে রান্নার সব সরঞ্জাম নামানো হচ্ছে। ইয়ার কি দাদা মেনু কি আছে আজকে? ঝোল আর ডাল, মাছের ঝোল আর ডাল, ঠিক আছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো বাস এসে গেছে। আমাদের বাসটা ওই যে ওখানে, তারপর এটা এসছে, তারপর এটা এসছে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন আছি সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছ এইদিকে সবাই খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে। আর এই যে আরেকটা বাস ঢুকেছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেখতে পাচ্ছ। আর আমাদের বাস বন্ধুরা ওইদিকে এখনো স্ট্যান্ড করা আছে। তো বন্ধুরা এইবারে আমরা খাবো, রান্না হয়ে গেছে মনে হয়, গিয়ে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে দেখা যাক বন্ধুরা কটার দিকে বেরোতে পারি। এখন বাজে হচ্ছে 10:30, ঠিক আছে। বেরোতে বেরোতে মনে হয় 11:30 12টা বেজে যেতে পারে। চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো বন্ধুরা এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এইমাত্র বলতে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে 11:30টার দিকে। তো এইবারে বন্ধুরা বেরোবো, আর ধরো আধা ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। এই জন্য গাড়ি সব কিছু পরিষ্কার করা হচ্ছে, কাঁচ সামনে, ঠিক আছে। আর সবাই মোটামুটি রেডিও হয়ে গেছে এবারে বেরোনোর জন্য। তো বন্ধুরা চলো একেবারে গাড়ি ছাড়ার সময় তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এবারে এই বলে দিয়েছো জেনে গিয়ে বসবে, ফোন করতে আমি বললাম ওইখানে ওই ভাইয়া আছে যেমন জানে কি বলে কিটা হ্যাঁ এরা কি মুখে তারা বলে না ওদের কাছে ফোন দিয়ে খোলা দাও করতে ওইখানে চলে যাও গিয়ে ওখানে সিট আছে মাসিগুলো চলে গেছে টাকা দিয়ে হ্যাঁ দেখিনি গো পার হয়ে আমাদের রানী জীবন যাচ্ছে বসিয়ে দিত বলা যা দুটো সিটে বসিয়ে দে হ্যাঁ বসিয়ে বাঁচা বলা যা চেপে চুপে বসিয়ে দে জলপুর ছেড়ে হয়ে গেল ওর একটা ওর সুবিধা কি করতে এবার যেখানে মমিদের অ্যাক্সিডেন্ট হয়েছে চণ্ডীতলা বলে চণ্ডীতলা অনেক নরম এটা যেতে যার কোন গেছে হ্যাঁ বাবা ছোট গাড়িটা পাস করলো আইসারে পপ পপ করে আওয়াজ আমার তো গাইজ এখন বাজে হচ্ছে ভোর 3:22। তো এইমাত্র আমাদের গাড়ি দাঁড়ালো জয়পুর জঙ্গলের একদম ঢোকার মুখে। কি বলবো, হুট করে ওয়েদার এত চেঞ্জ, এত শীত লাগছে বাবা রে, পুরো কনকনে ঠান্ডা এখানে, ঠিক আছে। আর এই ঠান্ডা এখানে প্রচুর বেশি না, অনেক বেশি ঠান্ডা, মানে হুট করে একদম হাত ফাত কনকন করছি, প্রচুর ঠান্ডা। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি, চলো একটু চাটা খেয়ে আমরা আবার উঠে যাবো, কারণ প্রচুর ঠান্ডা লাগছে আর ঘুমও পাচ্ছিল প্রচুর।
তো চলো বন্ধুরা ফটাফট, প্রচুর ঠান্ডা, হাত ফাত একদম বন করছে। রাস্তা হাজিগড়ি বাম্পার, ঠিক পাল বাম্পার, এই আর আদাই করতে করতে যাও মোটামুটি। এইগুলো হচ্ছে জঙ্গলমহলের রাস্তা সব দাঁড়িয়ে যাও। কোনো তালিকা নেই, রাস্তা পরিষ্কার, কিন্তু বাম্পার। আমি কি বললাম, মোট টোটাল বাম্পার আছে 350। চণ্ডীতলা থানা থেকে অযোধ্যা পার্ক পর্যন্ত 350 বাম্পার। উপরে উঠতে যান, গুনে গুনে উঠবে নামবে, উঠবে নামবে, ভালো হয়েছে। এখন উঠছি, এবার নাম আবার উঠবে। দাঁড়িয়ে যাও। এই দু একটা লরি চলে কমপ্লিট হয়ে যাওয়া। অলরাইট গাইস, আমরা এখন আছি মানবাজার বাস ডেপোট টার্মিনাসে, ঠিক আছে? মানবাজার। এখন রাইট টাইম হচ্ছে বন্ধুরা 6:11। উফ, মারাত্মক ঠান্ডা, পুরো কড়া কড়া ঠান্ডা ভাই। 14 ডিগ্রি হয়ে গেছে, প্রচুর ঠান্ডা। তো দেখতে পাচ্ছ এখানে চাটা খেতে নেমেছি, তারপরে আমরা আবার বেরোবো পুরুলিয়ার উদ্দেশ্যে। তো আমি তোমাদের একটু বাস টার্মিনাসটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মানবাজার বাস টার্মিনাস, SBSTC। এখান থেকে সব দিকের বাস ছাড়ে, ঠিক আছে? মানবাজার পুরুলিয়া দেখতে পাচ্ছ এই তো ভিডিও হচ্ছে, দারুণ একদম। এই যে বন্ধুরা আমাদের বাস দেখতে পাচ্ছ এখানে। রাস্তা। এই সকালবেলায় সুপ্রভাত সবাইকে। আজকে আমরা অযোধ্যার পাহাড় দেখার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমাদের গাড়ি এখন বর্তমান যাচ্ছে অযোধ্যা পাহাড়ের দিকে। আপনারা দেখতে থাকুন আজকে সারাদিনের লাইভ শো। এখানে দাঁড় করে দিলে পায়খানা ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, উঁচু নিচু পাহাড়ের, এই যে উঁচু নিচু পাহাড়ের কি একটা গান আছে, উঁচু নিচু পাহাড়ের চূড়া ধরে আমরা যাচ্ছি। এই মাঠ দেখতে পাচ্ছি, যে মাঠে সম্ভবত ধান চাষ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধান কাটা হয়ে গেছে। তো আমরা এগিয়ে যাচ্ছি সেই অযোধ্যার দিকে। আপনারা দেখতে থাকুন আমাদের আজকে লাইভ শো। আমাদের পাইলট সাহেব আছেন, আমাদের কার্তিক বাবু, উনি আমাদের পাইলট সাহেব। আটু বাবা নাকি বন্ধু বাবা? আটু বাবা। হ্যাঁ, কি গান মারিয়েছে ছোট বাবা। আপনারা দেখতে থাকুন কি দৌড়ে চলছে এবং উপভোগ করতে থাকুন। ঠিকই কি রে ননি জানো না? হ্যাঁ, জানো ঠিক চি 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 রে ননি, চি চি চি। দেখে না, ছবি তোলো, বাদিকে ছবি তোলো, বাদিকে ছবি তোলো। কয়লা যাচ্ছে, কয়লা যাচ্ছে, কয়লা। তিনটে ইঞ্জিন না দুটো ইঞ্জিন টানতেছে। কয়লার গাড়ি যাচ্ছে, চোর কয়লা চলে। হাল্লা হ্যাঁ,
বিশাল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমরা এখন পাখি পাহাড়ের পাশ থেকে যাচ্ছি। তাই তো এটাই সেই শুটিং হয়েছিল। কোথায় হয়েছিল শুটিংটা? এই তো উপরে। উপরে ওঠাই যায়? হ্যাঁ এটা যে পাখি পাহাড়, এখানে শুটিং হয়েছিল আপনার হিরো রাজার দেশে, তাই তো গুপি গাইন? গুপি গায়েন বাঘাবাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পাহাড়টা হয়েছিল। পাখি পাহাড়, এখানে শুটিং হয়েছিল হচ্ছে বন্ধুরা গুপি গাইন বাঘাবাইন মুভিটা। অনেক পুরনো একটা মুভি এবং জনপ্রিয় মুভি। জনপ্রিয় মুভি পুরোনো দিনের। হ্যাঁ গুপি গায়েন বাঘাবাই বলে তো এখানে সবাই এখন থাকুন আমাদের। রেস্টে আছে, ঘুমাচ্ছে এখন সবাই। হ্যাঁ, অযোধ্যা পাহাড় সফরে আমাদের সব বন্ধুরা রয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ আর এই যে আমাদের ড্রাইভারদা খুব ভালোভাবে গাড়ি চালিয়ে নিয়ে এসছে আমাদের পাইলট সাহেব আছেন, পাইলট বাবু, বাবু আছেন, কার্তিক বাবু আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করছেন আমরা খুবই আনন্দিত। খুব সুন্দরভাবে আমাদের এখানে এত দূর পর্যন্ত নিয়ে এসছে। দেখা যাক রাতে খুব সুন্দরভাবে আমাদের এখানে ড্রাইভ করেছে, ঠিক আছে। আমরা নেমে যাচ্ছি পাহাড়ের একটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি কি সুন্দর বন্ধুরা, এরকম আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন হচ্ছে বন্ধুরা রাস্তাটা, ঠিক আছে। তো এটা তো সবে শুরু। হ্যাঁ অযোধ্যা পাহাড়ের দিকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর পাহাড়। তখন গরম ছিল খুব। ফুল বেগে গেছে ওর মতো। হ্যাঁ ফুল বেগে আছে। কিছু কাজে খুব বেগে যাবে, যেগুলো অ্যাডভান্স খুব তার বেগে যাবে। দেখে পোস্ট পাকাবো কোথায় আমরা ঘুরতে এসেছি বাবা। কি পাহাড়? পুরুলি পাহাড়। পুরুলি বলে কে আজ চলো চারদিক তার কি কথা। পুরুলি পাহাড়ে যাচ্ছি আমরা। এই তো সামনে দেখো, ওই তো পাহাড়, কত পাহাড় দেখো। ওই এই চকচক করছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা হচ্ছে ড্যামের পিঠটা। ও আচ্ছা, ওখানে জল আটকানো আছে। ওই তলায় আমরা ও তলা ছিল ওই তলায় গাড়িগুলো দাঁড়ায়। এমন তলা সব গাড়ি ও তলায় না, ওর ডান দিকে মাঠ। হ্যাঁ লোকেশন কি দেখাচ্ছে? ঠিক যাচ্ছে তো? এই হোটেলটা দেখায়, এই হোটেলটা দেখায় সব। ওটা অ্যাডে দেয় না না, এই হোটেলটা আমাদের নয়। না না বলছি অ্যাডে দেয়। ভিউ দেখুন হোটেল থেকে, হ্যাঁ খুব সুন্দর ভিউ দেখায় এখান থেকে। অলরাইট বন্ধুরা, এখন রাইট টাইম হচ্ছে 9টা। তো এইমাত্র বন্ধুরা আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের হোমস্টেতে পৌঁছলাম। এই যে আমাদের হোমস্টে, সমরজিৎ হোমস্টে। এখানে গ্রাম্য পরিবেশে থাকা, খাওয়াও, নিজে রান্না করার সুব্যবস্থা আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে নাম্বারও এখানে দেওয়া আছে। তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা এন্ট্রি গেটটা কিছুটা এরকম। আর এখান থেকে বন্ধুরা তোমাদের বাস আরামসে ঢুকে যাবে, যদি এই বাসটা ঢোকায়নি, বাট আমাদের বাস ঢুকে গেছে। আর ওখানে পার্কিং করারও ব্যবস্থা আছে, অনেক বড় জায়গা আছে। তো বাস ঢোকানো নিয়ে কোনো প্রবলেম হবে না। 3-4টে বাস 5টা বাস আপাতত ওখানে আছে, দেখে আসলাম। বন্ধুরা আমরা অনেকটা লেট করে ফেলেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো পাহাড় এই সাইডে, ঠিক আছে, এই যে পুরোটা পাহাড়। তো আমরা এখন ওইখানে উঠবো। ওটা আপার ডাম না লোয়ার ডাম? আপার বল না, আপার আপার না লোয়ার? আরো উপরে? ও বন্ধুরা আরো উপরে আছে আপার ড্যাম। আর এইখানে আমরা এইমাত্র বন্ধুরা লোয়ার ড্যামে যাব, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছ আমার সাথে একজন আমার কাকু আছে, আমার দোকানেরই পাশে এনার দোকান। তো চলো। আর এই ভাই কি রে এখন থেকে বসে পড়েছিস? ভাই চ ভাই দেরি হয়ে যাচ্ছে। চলো চলো চলো। আমার সামনে বন্ধু পাহাড়ের ভিউটা এবার আমি তোমাদের দেখাবো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পাহাড়, যেটার জন্য এখানে আসা। ঠিক আছে, এই যে বন্ধুরা এখানে আছে লোয়ার ড্যাম, উপরে আছে আপার ড্যাম। এখানে কোথাও আপার ড্যাম আছে। বাহ, ছুটিস নি পড়ে যাবি। এদিকে কোথায় যাচ্ছিস? তো এই যে হ্যাঁ, তো আমরা বন্ধুরা চলো একটু বাই চল চল চল। বাহ ও হো 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 হো। তো বন্ধুরা আজকের পার্টটা এখানে শেষ করলাম, কারণ এই পার্টটা আবার নিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার কারণে বন্ধুরা আজকের ভিডিও পার্টটা আমি এখানে শেষ করছি। নেক্সট পার্টে থাকবে কোথায় কোথায় আমরা সাইট সিন ঘুরলাম, কী কী দেখলাম। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।